আজ সকালের ট্রেনে মিষ্টুর বাবা কলকাতায় চলে গেল। দুদিন ছুটি ছিল বলে এখানে এসেছিল। মিষ্টুর বাবা চলে গেলে আমিও ছাদ থেকে একটু ঘুরে আসলাম। সকালে ছাদে যেতে বেশ ভালোই লাগে। তখন চারিদিকটা একটু নিস্তব্ধ থাকে, অল্প অল্প পাখিদের আওয়াজ শোনা যায়, সূর্যের হালকা রোদটা গায়ে এসে লাগে, হালকা হাওয়াতে গাছের পাতাগুলো নড়ে। সব মিলিয়ে সকালের পরিবেশটাই আলাদা অনুভূতি পায়। এদিকে মিঠুদি চলে এসেছে। এসে আজকে রান্নার সবজিগুলো আগে কেটে নিল। এই দেখো, মিঠুদি শাক বাচ্ছে আর গ্যাসের দুদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজ সজনের ডাঁটা দিয়ে শুক্তো হচ্ছে। এই যে শীতকাল প্রায় শেষের দিকে, এখন সজনের ডাঁটা, সজনের পাতা, সজনের ফুল খাওয়ার সময় চলে এসেছে। এখন থেকে প্রায় প্রত্যেকের বাড়িতে এগুলো রীতিমতো খাওয়া শুরু হয়ে গেছে। সজনের ফুলটা খেতে আমার খুব ভালো লাগে। এদিকে দিদি রান্না করছে আর আমি আজকে বিছানার চাদর, বালিশের কভারগুলো সব চেঞ্জ করে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপরে ঘরটা গোছানো হয়ে গেলে রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি বানিয়ে নিলাম। কফিটা নিয়ে মিষ্টুর কাছে এসে বসলাম। মিষ্টু পড়ছিল, কাল মিষ্টুর ফিজিক্স পরীক্ষা। কফি খাওয়া হয়ে গেলে রান্নাঘরে গিয়ে দেখি দিদি তখন শাকটা রান্না করছিল আর একদিকে মাছ ভাজছিল। মিষ্টু পাবদা মাছটা খেতে বেশ ভালোবাসে, তাই মাছ ভাজা হতে হতেই মিষ্টু একটা মাছ ভাজা খেয়ে নিল। তারপর মিঠুদি সব রান্না শেষ করে বাড়ি চলে গেল আর আমি আর মিষ্টু স্নান করে খেয়ে নিলাম। সন্ধ্যাবেলার দিকে আজ একটু তানিশকে গেছিলাম। 2 দিন ধরে তানিশ থেকে ফোন করছিল, তাই ভাবলাম আজ একটু ঘুরেই আসি। কিন্তু আমার যেতে একটু দেরি হয়ে গেছিল, তাই তখন দোকানও বন্ধ হয়ে গেছিল। তখন আর কি করব, কিছু টুকটাক কেনার ছিল, ওগুলো কিনে নিলাম। মিষ্টু বেরোনোর আগে বলেছিল, মা আজ একটু মোমো নিয়ে এসো তো। তাই সব কেনা হয়ে গেলে মোমো নিয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আমার আজকের দিন। চলো তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।